5ই আগস্টের পরবর্তীতেই আওয়ামী লীগের আসলে বিভিন্ন নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ধরনের ফিরিস্তি হিসেব পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথেই বিভিন্ন ধরনের আওয়ামী লীগের মন্ত্রী এবং আমলারা যেই ধরনের দুর্নীতি সহ যে ধরনের অপকর্মের সঙ্গে তারা যুক্ত ছিলেন এই বিষয়ে আসলে কথা বলার জন্যই আজকের নিউ ন্যাশনাল এক্সপ্লানেশনে আমি রয়েছি। তবে সকল ধরনের মন্ত্রী এবং এমপিদের ব্যাপারে যত ধরনের অভিযোগ উঠেছে তার মধ্যে গডফাদার হিসেবে কিন্তু পরিচিত আমরা করতেই পারি, সেটা হলো বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল। ধারণা করা হচ্ছে দক্ষিণাঞ্চলের মধ্যে তিনি একাই আসলে আধিপত্য বিস্তার করতেন এবং যে ধরনের সিন্ডিকেট এবং অপকর্মের মধ্যে তিনি ছিলেন আসলে গডফাদার। প্রশ্নটা হলো এখানেই, এত কিছুর হিসেব এই 20 বছরে আসলে সাধারণ জনগণের কাছে আসেনি। প্রশ্নটা এখানেই থেকে যায়, সত্যিকার অর্থে আসলে সাধারণ জনগণের কাছে আসেনি নাকি আসতে দেওয়া হয়নি। তথ্য বলছে শেখ হেলাল তিনি দক্ষিণাঞ্চলে বিভিন্ন ধরনের কমিটি নিয়ে অর্থাৎ তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কমিটি নিয়েই তিনি আসলে বাণিজ্য করতেন। ধারণা করা হয় তিনি বিভিন্ন ধরনের টাকার মাধ্যমে কমিটি দিতেন তৃণমূল পর্যায়ে। পাশাপাশি বেনাপোল, যশোর, দক্ষিণাঞ্চলের মধ্যে খুলনা, বরিশালের মতো জায়গায় তিনি স্বর্ণ চোরাচালানকারীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও আমাদের মিডিয়া তথ্য বলছে বরিশাল, খুলনা এবং যশোর এই জায়গাগুলোর বর্ডার অঞ্চল এবং নৌপথ ধরেই নৌরুট ধরেই তিনি আসলে স্বর্ণ চোরাচালানকারীর সঙ্গে সম্পৃক্ত ছিল। এবং আরো তথ্য যেটা বলে সেটা হলো তিনি শেখ হেলাল দুবাইয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করেন, অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং দুবাইয়ে এই তার যাতায়াতের প্রথম এবং প্রধান কারণ ছিল সেখানকার ব্যবসা বাণিজ্য এবং এই স্বর্ণের যে চোরাচালানকারীর সাথে যে সম্পৃক্ততা সেই জায়গাকে আরো বেশি বেগবান করা। এই জায়গা থেকে আসলে নিজস্ব স্থানীয় পর্যায় থেকেও আমাদের তথ্য জানাচ্ছেন বাগেরহাটের মতো জায়গায় শেখ হেলালকে মোটামুটি সম্মানের থেকে সাধারণ জনগণ ভয় বেশি পায়। এর কারণ হলো বিভিন্ন ধরনের দাঙ্গা, মামলা, খুন এবং গুমের মতো ঘটনার সঙ্গেও শেখ হেলাল নিজেকে জড়িত রেখেছেন এবং স্থানীয় পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও বিভিন্ন ধরনের বল প্রয়োগের মাধ্যমে তার ধিক্কারের মধ্যেই রাজনীতি করার ধরনের একটা প্রয়াস শেখ হেলালের মধ্যে থেকেছিলেন। ওই জায়গা থেকেই এখন বর্তমানে যেরকমগুলো আওয়ামী লীগের নেতাকর্মী সম্বন্ধে অপকর্মগুলো যেভাবে সাধারণ জনগণের কাছে চলে এসেছে সেই জায়গা থেকে আসলে বাছবিচার করলে এটাও প্রমাণিত হয় দক্ষিণাঞ্চলের মধ্যে যেসব নেতাকর্মীরা আওয়ামী লীগের আধিপত্য বিস্তার করত শেখ হেলাল সেই জায়গা থেকে আসলে গডফাদার। অর্থাৎ এই জায়গা থেকে ভবিষ্যতে জানা যাবে তিনি আসলে এর বাইরেও কোন কোন অপকর্মের সাথে সম্পৃক্ত করেছিলেন এবং সাধারণ জনগণকে জিম্মি করে নিজের স্বার্থ হাসিল করেছিলেন। ধন্যবাদ সকলকে।